ভূপৃষ্ঠের ৭৫% পানি, এর আবার ৯৭% লবণাক্ত। ব্যবহার উপযোগী বা মিঠা পানি কেবল 1%। সমস্যা এখানেই। পৃথিবী জুড়ে যখন এই অবস্থা, তখন বাংলাদেশের পরিস্থিতি কি? যেখানে প্রায় সব খাতেই অরাজকতা, সেখানে দেশের কত ভাগ মানুষ সুপেয় পানি পাচ্ছেন? ইউনিসেফের পরিসংখ্যান মতে ১৯৯৭ সালেও দেশের ৯৮% মানুষ সুপেয় পানি পেত, আর গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে এই সংখ্যা কমে হয়েছে ৭৮%। পানি ও স্যানিটেশন খাতে ২০১৪-১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শহর ও গ্রামের বিনিয়োগ অনুপাত ছিল ৮৪-১৬। এর আগের 2 বছরে অনুপাত ছিল ৮৩-১৭ ও ৮১-১৯। আর উপকূলীয় অঞ্চলের বাজেট বরাদ্দ একেবারেই দৃষ্টিকটু পর্যায়ে, মন্তব্য বিশ্লেষকদের। মোরেলগঞ্জ, সাতক্ষীরা এইসব অঞ্চলে মানুষ প্রতি লিটার পানি ৩ থেকে ৪ টাকা করে কিনে নিচ্ছে। তাহলে ১,০০০ লিটারের পানির দাম তার দাঁড়াচ্ছে হলো ৩,০০০ থেকে ৪,০০০ টাকা, যেখানে আমরা ঢাকাবাসীরা দিচ্ছি ১,০০০ লিটার পানির দাম মাত্র ৮ টাকা। ভিন্নভাবে কোনো পরিকল্পনা না নেওয়া হয় তাহলে এই পানির মূল্য তাদেরকে দিয়ে যেতে হবে। সরকারের যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায়, সেখানে কিন্তু একটি নির্ধারিত মূল্যের কথা বলা হয়েছে যে জন প্রতি ৯০০ টাকা যদি বরাদ্দ দেয়া হয় তাহলে পানির এইসব ব্যবস্থাপনাকে অনেক উন্নতির দিকে নেওয়া যাবে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি কাজ করতে যে মাত্র ১/৫ বরাদ্দ আমরা পেয়েছি। দেশের মূল বাজেটের মাত্র ৩% বরাদ্দ পানির জন্য, এর বেশিরভাগই আবার শহর অঞ্চলের জন্য। প্রায় ৬০০-র মতো ডিপ টিউবওয়েল দিয়ে ঢাকা ওয়াসা প্রতিদিন পানি তুলছে এবং নগরবাসীকে সরবরাহ করছে। যে পরিমাণ পানি তোলা হচ্ছে সেটা দিয়ে পানির একটা ঝুঁকি থেকে যাবে। আর গ্রামাঞ্চলে অনেক বেশি করে ভূগর্ভস্থ পানি কৃষিকাজের জন্য ব্যবহার করা হলে গ্রামের বাড়িগুলোতে যে টিউবওয়েলে যে পানি ওঠে, এই পানিগুলো তখন আর পাওয়া যায় না, বিশেষ করে শুকনো মৌসুমে। তো এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এইটা আসলে বাংলাদেশের কৃষির জন্য খুব সুখকর ভবিষ্যতের জন্য না, এবং শহরাঞ্চলের জন্য এটা আসলে একটা ঝুঁকিপূর্ণ। তারা বলছেন ২০৩০ সালের মধ্যে সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে হলে মাটির ওপরের পানি রক্ষায় মনোযোগ দিতে হবে, ক্লাইমেট হটস্পট চিহ্নিত করে বাজেট বাড়াতে হবে, সে সঙ্গে সচেতন হতে হবে পানি ব্যবহারেও।